সেদিন আমাদের বাড়িতে আমার দিদারা, আমার মামি, আমার মাসিরা, আমার মা, আমার ভাইয়েরা সবাই মিলে এসেছিল। সারাদিনটা আমরা খুব আনন্দ করে কাটিয়েছি। আর সেই ব্লগটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। ওরা আসবে বলে সায়ন সেদিন অফিস ছুটি নিয়েছিল আর সকাল সকাল ও বাজারে চলে গেছিল। আর আমি এইদিকে সব কিছু রেডি করছিলাম। সবজিটা আমি আগের দিন রাত্রিবেলায় কেটে রেখেছিলাম, ফ্রাইড রাইসের সবজিগুলো। সকালে উঠে আমি বিছনা টিছনা পরিষ্কার করে নিলাম আর তারপর আমি রান্না বসিয়ে দিলাম, চাল ধুয়ে ভিজিয়ে রাখলাম। আর সায়ন তারপর এই মাংসটা এনে ওই ধুয়ে দিয়েছিল। এমনি বেসিক্যালি আমরা বেসিনেই সব করি, কিন্তু বেশি মাংস বা বেশি সব কিছু থাকলে সেটা বাইরে নিয়ে গিয়েই ধোয় আর কি। তো সায়ন বাইরে থেকে মাংসটা ধুয়ে দিল। আর এখানে দেখো সবাই চলে এসেছিলো আর এখানে তো আমি একটা একটা করে সব রান্না করছিলাম। তো সবার প্রথমে এই দেখো বাচ্চাগুলো কত দুষ্টুমি করছিল, কিন্তু সেই সারা দিনটা আমরা খুব আনন্দ করে কাটি। এদিকে গ্যাসে আমি রান্না করছিলাম আর এদিকে ইন্ডাকশনে সায়ন চাটা করেছিল। আর এখানে দেখো আমি এখানে এটা ছিল দেশি কক চিকেন, তো ওটাই আমি রান্না করছিলাম অনেকক্ষণ ধরে। আর এখানে আমি রাইসটাও বসিয়ে দিয়েছিলাম। আর দেখো এখানে অনেক কড়াইয়ের তুলনায় মাংসটা যদি বেশি হয়ে যাচ্ছিলো, ওই জন্য আমি আর ঢাকা দিইনি, না হলে উপর থেকে জল বেরিয়ে যাচ্ছিলো, ঝোল বেরিয়ে যাচ্ছিলো। আর এখানে সায়ন সকালবেলায় পরোটাটা সার্ভ করে সবাইকে দিয়েছিল। আর এদিকে আমিও রান্না করছিলাম, জন্য আমাকেও একটু খাইয়ে দিয়েছিল। সায়ন কেউ আসলে আমাদের বাড়িতে সায়ন অফিস ছুটি নেয় আর ও সারাদিন আমাকে প্রচুর হেল্প করে। আর মামি মাসিরাও অনেক আমাকে হেল্প করার জন্য বলছিল রান্নাতে, কিন্তু আমি ওদেরকে করতে দিইনি। আর এইদিকে দেখো আমার দিদারা কিন্তু মাংস বা ফ্রাইড রাইস খায় না, তো আমি রুই মাছে আর ব্রোকলি দিয়ে একটা রোস্ট মতন করেছিলাম সব কিছু দিয়ে। আর এইখানটাতে আমি করেছিলাম ওই খোকা যে খয়রা মাছগুলো হয় সেইগুলো করেছিলাম। আর তারপর আর ওগুলোর সাথে খাওয়ার জন্য ভাত করেছিলাম, ডাল করেছিলাম, চিপস ছিল। এখানে ওরা সায়নের পারফিউমের কালেকশন নিয়ে বসেছে। কেমন ঘুরলাম? খুব ভালো। ওরে বাবা, তুমি হ্যাঁ ভালো। কেমন ঘুরলেন? খুব সুন্দর হয়েছে। পূর্ণিমাতে বলো খুব ভালো। সারাদিন সুপার খাওয়া দাওয়া, সুপার আনন্দ। খুব ভালো। সেই লেভেলে। তুমি বলো। ওই যে আমার ছেলে আমার খুব লাইক করেছে। এত আদর পেয়েছি না, কিন্তু আমার বাড়ি যেতে ইচ্ছা করছে না। থেকে যাও। কিন্তু আমরা খুব 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 মজা করেছি, সবাই খুব খুশি ছিল। আর সায়ন যেই বাড়িটা কিনেছে না, এই বাড়ির চারিদিকে প্রচুর দর্শনীয় স্থান, প্রচুর প্রচুর ঘোরার জায়গা। রামপ্রসাদের ভিটা, তারপর প্রবনন্দ আশ্রম, সিদ্ধেশ্বরী মন্দির, আমাদের মোড়ে মাথায় ক্রেক পার্ক, প্রচুর ঘোরার জায়গা। তো সায়ন দুপুরবেলাতেই সবাইকে নিয়ে, আমি যখন রান্না করছিলাম সবাইকে নিয়ে গিয়ে রামপ্রসাদের ভিটা, প্রবনন্দ আশ্রম সব কিছু ঘুরিয়ে এনেছিল। আর সন্ধ্যাবেলা আমরা ওদেরকে নিয়ে গেছিলাম ক্রেক পার্কে। তো ক্রেক পার্কে গিয়ে তো ওরা প্রচুর খুশি হয়েছে, ওদের চারপাশের জায়গাগুলো আমাদের বাড়ি খুব ভালো লেগেছে। তাই ওরা খুবই খুশি হয়েছে। আমাদের তো মাঝে মাঝেই ঘুরি সব জায়গাগুলো, তো খুবই সুন্দর সব জায়গা। তো এখানে আমরা ক্রেক পার্কে এসেছিলাম। আর ক্রেক পার্কে তো একটা ক্যাফে আছে, তো সেই ক্যাফেটাতে গেছিলাম, গিয়ে সবাই মিলে খুব সুন্দর একটা সময় কাটিয়েছিলাম। ক্রেক পার্কে তো একটা পার্ক আছে, ওখান থেকে তো বাচ্চাগুলো আসতেই চাইছিল, ওরা ওখানেই থাকতে চাইছিল। আর ওদেরকে আমরা বহুবার বলছিলাম যে থেকে যেতে, কিন্তু যেহেতু ওদের ওরা থাকতে চাইছিল না, ওরা সেদিনকে বাড়ি চলে গেছে। কারণ যেহেতু মামারা আসেনি, মেসোরা আসেনি, সেই জন্য ওরা বাড়ি চলে গেছে। কিন্তু ওরা খুব আনন্দ পেয়েছে, ওরা বলেছে ওরা আবার আসবে। আর আমাদের বাড়িটা সত্যি কথাই সায়ন এই বাড়িটা কিনেছে এমন একটা জায়গাতে যে চারপাশটা এত সুন্দর যে কোথাও যাওয়ার প্রয়োজন হবে না। এমনি মোড়ের মাথায় গেলেই বা পাশে রামপ্রসাদের ভিটাতে বসে থাকলেই দর্শনীয় স্থান, আমাদের আর কোথাও ঘুরতে যাওয়ার দরকার পড়বে না এরকম। তারপর ওরা বাড়ি চলে গেল, ওদের অনেক থাকতে বললাম, থাকলো না। তারপর আমরা আমাদের পাশে বাড়ি একটা দাদার ক্যাফে আছে, সেখানে গেছিলাম, খুব আনন্দ করলাম, দেন বাড়ি চলে আসলাম। ব্যাস এইটুকুই ছিল সেদিনের ব্লগ।